গুড ইভিনিং অল ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিউ হ্যাপি সুইট হোম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে জানি অনেক অনেক স্বাগত। তো ইভিনিং বলে স্টার্ট করলাম এই কারণেই, এখন আজকের ব্লগটা তোমরা বিকালের ভিডিওই তোমরা দেখতে পাবে। তো আজকে সরস্বতী পুজোর বিকালবেলাটা, তো আমাদের দেখো বাড়িতে ছোট্ট ছোট্ট অতিথি চলে এসেছেন, দুজন গোপাল। তো এই এনাদেরই সেবা করছিলাম, আসলে জল মিষ্টি একটু দিচ্ছিলাম। আর এটা হলো শ্রী আমার কাছে পড়ে, তো ওর বাড়িরই গোপাল। আর দেখো এই যে সঙ্গে এসছে শ্রীর ভাই। তো ওকে আমি যতই ভাবি না কেন আদর করব না, কিন্তু এত কিউট দেখতে ওকে না আদর করে পারছি না। আর ও কোলে আসার জন্য একটু হাকুপাকুই করছিল। তো যাই হোক, একটু এই গোপাল সেবাটা করে তারপরে এনাদের আগে মিষ্টি খাইয়ে দিয়েছি, তারপরে এখন জল একটু দিয়ে দিলাম। তারপরে এবার ওর পুচকিটাকে চটকু পটকু করবো, কেননা আমি একটু সাবধানে সহকারেই হাত দিচ্ছিলাম। কারণ হলো আমার বাঁ হাতে আমি এই আজকের দিনটা মেহেন্দি পরেছিলাম। আসলে অন্যান্যবার তো সরস্বতী পুজোর আগে থেকেই মেহেন্দি পরি, কিন্তু মিঠাই যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই মেহেন্দিটা আগে পড়তে পারিনি। আর এই দেখো সাবধানে সহকারে নিয়েছি, কেননা ওকে না আদর করে পারা যায় না, এতটাই কিউট। কখন ভাবছিলাম আদর করব, তা সময় পাচ্ছিলাম না বলে, যেটা বলছিলাম তোমাদের সাথে, সময় পাইনি বলে আজকে দুপুরেই না ঘুমিয়ে ভাবলাম একটু মেহেন্দিটা হাতে পরিয়ে নিই সব কাজ বাজ সেরে। তো তাই জন্য মেহেন্দিটা পরে নিয়েছি। আর তারপরেই দেখছি এই কিউট সোনাটা চলে এসছে। তো সোনাটাকে যাই হোক একটু সাবধানে সহকারেই আদর করলাম। আর দেখছো ক্যামেরার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দেখো সন্ধ্যা আরতির জন্য পুরোহিত মশাই চলে এসেছেন, আর এদিকে আমাদের পুজোতেও বসে গেছেন পুরোহিত মশাই এসে। তো আজকে সন্ধ্যা আরতিতে আয়োজন করেছিলাম লুচি আর সুজি। তো ঠাকুরের জন্য ঘিয়ে ভাজা লুচি হবে, আর বাচ্চা পাটির জন্য ওদেরকেও একটু খাওয়াবো ভেবেছিলাম। তো ওদের জন্য নর্মাল এমনি যেমন আমরা লুচি করি তেলে ভেজে, সেইটা দেবো, কারণ ভোগটা অল্প করেই করা হয়েছিল ঠাকুরের মতোই শুধু। তো সেখান থেকে সবাইকার হতো না, তাই জন্য সে বাচ্চাগুলোকে শুধু লুচি আর ছোলার ডালও খাওয়ানোর ইচ্ছে ছিল। তাই ওরা চলেও এসছে। এখানে পুজো মিটিয়ে একেবারে রাতের খাওয়া সেরে সবাই যাবে। তো পুজোর দিনটা একটু হৈ হৈ করেই কাটছে, আর সব দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো নিজেদের মতো খেলতে ব্যস্ত। আর মিঠাই সোনা এখানে চুপটি করে দাঁড়িয়ে আছে, কারণ ওর দিদিরা এখানে দাঁড়িয়ে আছে। ওই যে পিছনে দেখতেই পাচ্ছ, ওর সঙ্গে দুজন দিদি আছে, তো তাদেরকে নিয়েই ও খুব ব্যস্ত। আর একটু যেহেতু ঠান্ডা লেগেছে, তাই একটু টুপি সোয়েটার না পরালেই না, কারণ বলছিল সোয়েটার পরবো না টুপি পরবো না করছিল, কিন্তু যেহেতু একটু কাশিটা আছে এখনও পুরোপুরি নির্মূল হয়নি, তাই আমি সাবধানবশত পরিয়ে দিয়েছি। আর সকাল দিকটা একটু ভালোই গরম পড়েছিল, কিন্তু হলে কি হবে, সন্ধ্যে নামতে না নামতে আবার ঠান্ডা ওয়েদার হয়ে গেল। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছ আমাদের এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আর এখানে গ্রাম সাইড যেহেতু এলাকাটা, তো ঠান্ডাটা মানে খুব একটা তাড়াতাড়ি যায় না, আর সন্ধ্যা হতে না হতেই জাঁকিয়ে বেশ ঠান্ডাটা পড়েও যায়। তো সাবধানের মান নেই, যেহেতু শরীরটা ভালো না, তাই আগে থেকেই সাবধান অবলম্বন করা বেশি ভালো, তাই শরীরটা জোর করেই পরিয়ে দিয়েছি। আর এই যে সন্ধ্যা আরতি প্রায় হচ্ছে এখন। আর দেখো উলু দেওয়ার লোকগুলো দেখেছো, আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী ছোট্ট ছোট্ট খুদিগুলো থেকে আরম্ভ করে সবাই উলু দিচ্ছে, জানো। আমিও উলু দিচ্ছিলাম, আর আমার সাথে সাথে ওরাও উলু দিচ্ছে, যে দেখছে কিভাবে দিতে হয়, ব্যাস ওরাও শুরু হয়ে গেছে। তো দেখো আমার এতগুলো কুচো কাচার দল সবাই উলু দিচ্ছে, তা উলু দেওয়ার জোগাড়ের অভাব হয়নি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাথে থাকো। তো দেখো সন্ধ্যা আরতি প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এখনো কিছুটা পুজো বাকি আছে, তো দেখতে থাকো আজকের ব্লগটা। এই যে অরিত্র বাবু নিন।
সর আগুন। এটা পরের দিনের সকালের ভিডিও, তো একসাথেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আজকে দধিকর্মা মাখা হবে, তাই দধিকর্মা রেডি করা হয়েছে আর পুরোহিত মশাই এসে গেছেন। পরের দিন সকালের ভিডিও এটা, তো দেখো এই দেখো পুরোহিত মশাই চলে এসেছে আর দধিকর্মার কাজ এখন শুরু হয়ে গেছে। তো পুজোটা হওয়ার পরেই দধিকর্মাটা মেখে নেবো আমরা। দধিকর্মাকে দিতেই এসছেন আমি। তো মিঠাই সোনাও দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে, যেহেতু ঠাকুর আছে বাড়িতে তো দেরি করলে হবে না। অন্য দিন দেরিতে ডেকে তোলা যায় না তাকে, আজকে নিজে থেকেই উঠে কাঁসের ঘন্টা নিয়ে রেডি, কাঁসর বাজাচ্ছে। তো ওই দেখো আবার যে ক্যামেরাটা ধরেছিল, মানে আমার এক ছাত্র ধরেছিল, তাকে দেখে জিভ ভাঙালো। তো চলো আনন্দ করতে করতে সব পুজোটাই বেশিরভাগই মিটে গেল। তো আজকের দিনটাই একটু মন খারাপ লাগছে, কারণ আজকে পুজোর শেষ দিন। হয়তো বিকালে মা ভাসান যাবে, জানি না। আবার কেউ বলছে ঠাকুর রেখে দিতে, তো পরের বছর যেই ঠাকুরটা নেক্সট বছর আসবে সেই ঠাকুরটা রেখে দিই, এটা ভাসানো হবে। মানে এক বছর রাখার কথা ভাবছি আমরা। তো দেখা যাক, পুরোহিত মশাই আলোচনা করে। এই যা বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরোহিত মশাই চলে গেছেন, পুজো হয়ে গেছে। তো এখন বাবা নিয়ে বসে পড়েছে গামলা দধিকর্মা মাখার জন্য। আর মাও ফল প্রসাদ যা ছিল সেগুলো নিয়ে জোগাড় করছে, সবাইকে দেবে এবার প্রসাদ দিতে হবে। তো দধিকর্মাটা মাখা হয়ে গেলে সবাইকে একসাথেই দেওয়া হবে। আর দেখতে বেলা এখন বাজে প্রায় 11টা, পৌনে 11টা। তো আমাদের বেশি আয়োজন করা হয়নি, অল্প অল্প করেই করা হয়েছিল, কারণ পাশে একটা বড় সরস্বতী পুজো হচ্ছে। তো সেই জন্য লোকে কতই বা খাবে, তাই মানে বেশি আয়োজন করা হয়নি। আর প্রথমবারের পুজো যেহেতু, তাই অল্প অল্পই সব কিছু করা হচ্ছে। তো যাই হোক, দধিকর্মাটা মেখে নিক বাবা, তারপরে আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসবো। এতক্ষণে দধিকর্মা মাখা হলো, এবার খাওয়া হয়েছে, এবার যাবো রান্না করে সবাই মিলে। তো দাঁড়াও না, ছাড়ো না। সব দধিকর্মা খাওয়া শেষ হলো, তার দধিকর্মা পড়বো। দেখো পালাচ্ছি, ক্যামেরা থেকে সব দৌড়ে পালাই শুনেই। তো যাই হোক, সবাই এখন দধিকর্মা নিয়ে বাড়ি চলে গেছে, আর এই দুজনেই এখন বসে আছে মূর্তিমান। তো এখন দধিকর্মা পর্ব মিটলো, এবার যা হবে রান্নার কাজে। ঠাকুরকে ইচ্ছা ছিল রাখার, কিন্তু আমরা জানি না কাঠামোর ঠাকুর যে রাখতে নেই। তো পুরোহিত মশাই বললো ঠাকুর ভাসান করতেই হবে, তো বাধ্যতামূলক নিচু করো না দিয়ে দেখা যাক কি হয়। সবাইকার আবার কথা বলি, আলোচনা করে সবাইকার এবার মতটা কি হয়। সবাইকারই খুব ইচ্ছা ছিল যে ঠাকুরটা রাখবে, কিন্তু হবে না, ব্যাড লাক। তো চলো, ভাসানের ভিডিও আসতে চলেছে সামনে, তো ব্লগগুলো দেখতে থাকো। তো চলো রাখলাম এখন আপাতত, টাটা।